الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي مكة مباركا وهدى للعالمين وقال تعالى في آية أخرى الحج أشهر معلومات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا للدروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জিলকাদ মাসে হজের মাসে জামে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন অন্তর খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা হজের আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে এই সপ্তাহে আল্লাহ চাই তো আলোচনা করলে অনেক শেষ করে দেব ইনশাআল্লাহ সামনে থেকে কুরবানির আলোচনা হবে আমরা গত 4 সপ্তাহ যাবত হজের আলোচনা করছিলাম হজ এরকম একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক বান্দাকে এই কথা শিক্ষা দিয়েছেন যে তুমি যাই করো না কেন যে ইবাদতই করো না কেন যে কাজই করো না কেন ওই কাজের কোনো দাম নাই যদি ওই কাজের মধ্যে আমি আল্লাহর হুকুম না থাকি আমি আল্লাহ পাকের হুকুম আছে তো কালো পাথরকে চুমা দিবা সব হবে আমি আল্লাহ পাকের হুকুম নাই তো পাথরের সামনে দাঁড়াবা শিরকের গুনাহ হবে কথা বুঝতেছেন যে আমি আল্লাহ পাকের হুকুম আছে তো পাথরের সামনে দাঁড়াইবা চুমা দিবা গুনাহ মাফ হবে আর আমি আল্লাহ পাকের হুকুম নাই তো পাথরের সামনে দাঁড়াইবা মাথা নত করবা শিরক হবে হজের ইবাদত এরকম একটা ইবাদত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বুঝাইতে চাচ্ছেন হজের মাধ্যমে যে আমার বান্দারা শুনে রাখো তোমরা পৃথিবীতে যে কাজই করো না কেন ওই কাজের কোনো দাম নাই
ওই কাজের কোনো নিয়ম নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম ওই কাজের মধ্যে না থাকি। তোমার বিবেকে ধরুক না ধরুক, আমি আল্লাহ পাকের হুকুম, এটা তোমার মানতে হবে, এটা করবা সব। আর তোমার বিবেকে ধরেছে কিন্তু আমি আল্লাহ পাকের হুকুম নাই, এটা করবা তো গুনাহ। এই জিনিসটা আল্লাহ তাআলা এই হজের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে থাকবা, তোমাদের কাছে অনেক কাজকর্ম আসবে, মূল বিষয় ওই কাজ না, মূল বিষয় ওই জিনিস না, মূল বিষয় হলো আমি আল্লাহ পাকের হুকুম। মসজিদে ইবাদত করবা, ওই ইবাদত যে মসজিদে আইসা করবা। অনেক নাস্তিকরা বলে যে মসজিদে যদি ইবাদত করে তাহলে তো যে শিরিক, এখানে তো আল্লাহ নাই, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে মূর্তির সামনে ইবাদত করলে যদি শিরিক হয়, মসজিদে ইবাদত করলে শিরিক হবে না কেন? তাদের জবাব হলো, মূর্তির সামনে দাঁড়ানো আমার রব নিষেধ করেছেন, মসজিদে যাওয়ার হাতে আদেশ হুকুম আমার আল্লাহ দিয়েছেন, বিদায় এটা ইবাদত। আর যদি আমার আল্লাহর হুকুম না থাকতো এটাও ইবাদত হতো। আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইতে চাইছেন যে বান্দারা, তোমরা যত কাজই করো না কেন, ওই কাজের কোনো দাম নাই যে কাজের মধ্যে আমার হুকুম নাই। আমার হুকুম আছে তো ওই কাজ দামি, আমার হুকুম আছে নামাজ পড়বা সব হবে, আমার হুকুম নাই নামাজ পড়বা গুনাহ হবে। তো বললেন যে হুজুর এটা আবার কেমনে? নামাজ পড়লে গুনাহ হয়? হ্যাঁ, নামাজ পড়লেও কবিরা গুনাহ হবে। আল্লাহর হুকুম নাই, নামাজ পড়েছো কেন তুমি, গুনাহে কবিরা হবে। আর আল্লাহর হুকুম আছে নামাজ পড়বা তো জান্নাতে যাবে। আপনি সূর্য উঠতেছে, নামাজে এসে দাঁড়ায় গেছেন ফজরের, আল্লাহ বলে নামাজ হবে না, গুনাহে কবিরা হবে, কারণ আমি আল্লাহ ওই সময় নামাজ পড়া হারাম করেছি। ইবাদত করবা, আমার আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে। বন্দেগী করবা, আমি আল্লাহ পাকের হুকুম থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে। তোমার মন চাই করবা গুনাহ হবে, রব চাই করবা ইবাদত হবে। আমার মেইন কথাটা আপনারা বুঝতেছেন? নামাজ পড়বা রব চাই সব হবে, নামাজ পড়বা মন চাই গুনাহ হবে। হজ করবা রব চাই সব হবে, মন চাই গুনাহ হবে। কুরবানি করবা রব চাই সব হবে, মন চাই গুনাহ হবে। আমাদের ইবাদত গুলো আমরা করি, আমাদের ইবাদত গুলো অধিকাংশ মন চাই, রব চাই না। আমার আল্লাহ বলে এই ইবাদত কবুল হবে। এটাই আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা আমি যখন হুকুম করেছি 3 সময় নামাজ পড়া হারাম, নামাজ পড়তে পারবো না, নামাজ পড়লে গুনাহে কবিরা হবে। আর এক সময় আছে নামাজ পড়বা তো আমি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হইবা, তোমার নামটা আমি আল্লাহ পাকের আউলিয়াদের খাতায় লেখা হবে। এই সময়টা কোনটা? গভীর রাত্রে উঠে যাইবা, উঠে আর যখন 1টা 2টা বাজে উঠে আমি আল্লাহ পাকের কাছে দাঁড়াইবা তো সব হবে। ফজরের আযান দিয়ে দিবে, নফল পড়া নিষেধ করেছি, এখন আর ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নফল পড়তে পারবা না, পড়বা গুনাহ হবে। তাহলে ইবাদত করতে হবে মন চাই না রব চাই, রব চাই। হজ আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে শুনো, ইবাদত করবা মন চাই না রব চাই। কোন জায়গার কোনো বৈশিষ্ট্য নাই, মসজিদের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নাই, কাবার কোনো নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই, হজ্জে আসওয়াদের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই। হা হা হা, বৈশিষ্ট্য হয়েছে আমি আল্লাহ পাকের হুকুমে। সুবহানাল্লাহ। হজ্জে আসওয়াদের গুনাহ মাফ করানোর কোনো ক্ষমতা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করতেছিলেন, হজ্জে আসওয়াদকে
ডাক দিয়ে বলতেছিলেন, ও কালো পাথর শোনো, তোমার তো কোনো নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই। আমি ওমর তোমার কাছে কখনো তোমাকে চুমা দিতাম না যদি আমার রসুল না দিত। আমার রসুল তোমাকে চুমা দিয়েছে, রসুলের সুন্নাত আদায়ে আমি তোমাকে চুম্বন করছি। আল্লাহ তাআলা হাজার রকম এক ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, বান্দারা নির্দিষ্ট কোনো মাকামের কোনো মর্যাদা নাই, নির্দিষ্ট কোনো জায়গার কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো আমি আল্লাহ পাকের হুকুমে, আমি আল্লাহ হুকুম দেব তো করবা, হুকুম নাই তো করবা। আমি আল্লাহর হুকুম আছে করবা তো সব, আর হুকুম নাই করবা তো কি গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন কিরকম কিরকম, হজ্জে সাদ, যখন তুমি মক্কাতে যাইবা, কাবা তওয়াফ করা, সর্বপ্রথম তওয়াফটাকে বলাই তওয়াফে জিয়ারত। তওয়াফে জিয়ারত, এই তওয়াফটাকে বলা হয় তওয়াফে জিয়ারত। আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। এই যে তওয়াফ করব, কাবার এক কিনারে দাঁড়ায় আমি আল্লাহ তাআলা এই হজের আমলটাকে পুরা ভালোবাসা দিয়ে সাজাইছি। বান্দা, তোমাদের অন্তরে আমি আল্লাহ পাকের যে ভালোবাসা, আমি আল্লাহ পাকের যে মহাব্বত, এই ভালোবাসার প্রকাশটা হলো হজ। সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়ি কারে পাওয়ার জন্য? নামাজ পড়েন কার জন্য? না, মানুষে বলবে মুসল্লি। হজ কর, রোজা রাখেন কার জন্য? নাকি মানুষে বলবে রোজাদার? যাকাত কার জন্য? কুরবানি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দাও, বলতেছে আল্লাহ ইন্না সালাতি, আমার নামাজ কার? যেটা বলেন কার? আল্লাহ ইন্না সালাতি, আমার নামাজ আপনার, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি আপনার, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত আপনার, ওয়া মামাতি, আমার মৃত্যু আপনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, বিবাহ শাদীও আল্লাহর জন্য, সন্তানকে লালন পালনও আল্লাহর জন্য। সব কার জন্য? আল্লাহর জন্য, যেন আল্লাহ খুশি হয়ে যায়। এই যে আল্লাহর জন্য সবগুলো ইবাদত, আল্লাহকে দেখার আশা আছে না নাই? এই আশা আল্লাহ জান্নাতে পূরণ করবে। আল্লাহ বলে দুনিয়াতে দেখার মতো চোখ তো তোমাদের নাই, কিন্তু আমি আল্লাহর দেখা সাক্ষাৎ জিসমানি তো দুনিয়াতে হবে না, তোমার মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ হজ রেখে দিছি। কাবার মধ্যে আমি আল্লাহ তাআলা এরকম কিছু জায়গা রাখছি, যে জায়গার মধ্যে তুমি যায়া আমি আল্লাহকে দেখার সান্ত্বনা হৃদয়ে পাইবা। কাবাতে এরকম কিছু জায়গা আছে, যে জায়গার মধ্যে দেখলে, যে জায়গাটা বুকে লাগাইলে আমি আল্লাহ তাআলারে, আল্লাহর সাথে বুক লাগানোর সান্ত্বনা পাইবা। যে এই যে মা মারা গেছে, তো মার একটা কাপড় নিয়ে সঙ্গে চুমা দেয়, যে মা এই কাপড়টা পরতো, এই কাপড়ের শাকটা সে এখন নিতেছে, মার কথা স্মরণ করতেছে, হয় কি হয় না? আল্লাহ বলে আমার ভালোবাসা কিছু জায়গা আমি কাবাতে এরকম রাখছি, ওইখানে যায়া তুমি আমি আল্লাহর সাথে সাক্ষাতের স্বাদ পাইবা। তবে এই জায়গাগুলোর কোনো দাম নাই, নির্দিষ্ট কোনো দাম নাই, আমি আল্লাহর হুকুমের কারণে এই জায়গাগুলোর দাম হয়ে গেছে। এই যে কাবাতে যাবে, কাবা হজ্জে আসওয়াদে চুম্বন দিলে জিন্দেগীর গুনাহ সব মাফ হয়ে যায়। এই হজ্জে আসওয়াদ এবং জমজম কূপের পানি যতটুক জায়গার মধ্যে আছে, এই দুইটা জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটাকে হাতিম বলে। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা দেওয়াল রাখছে, যে এই দেওয়ালের মধ্যে আল্লাহ বলে তুমি যায়া তোমার সিনাটারে লাগাইয়া গোসাইবা, আর ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি যা দোয়া করবা আমি আল্লাহ সবগুলো দোয়া কবুল করব। ওই জায়গায় দাঁড়ায় যেই দোয়া করবা আমি আল্লাহ কবুল করে নেব। এই যে ওই জায়গার কোনো দাম নাই, দাম কার কথা? আমি আল্লাহর কথা।
এরপর তুমি তওয়াফ করবা, 7 তওয়াফ করবা, এক এক তওয়াফ করবা, এক এক কদম পালাইবা, একটা গুনাহ মাফ হবে, মাকাম বাড়াবেন আল্লাহ, সুবহানাল্লাহ। এই তওয়াফ করবা, তওয়াফ করে যখন তুমি এরপরে আমি আল্লাহ তাআলার হুকুম হলো আরাফার ময়দানে যাইবা, মিনাই যাইবা। কোথায়? মিনাই। মিনাই যে একদিন থাকবা, একদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। মিনার কোনো সম্মান প্রকৃতপক্ষে নাই, কিন্তু হুকুম কার? আল্লাহর। কাবা এরকম একটা জায়গা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা বলতেছেন তওয়াফ করছো, এখন মিনাই যাইবা, মিনাই যায় সেইরা নামাজ পড়বা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাহলে এই যে এখন যদি আপনি বলেন মিনাই গেলে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষর সওয়াব পাওয়া যাবে, আপনি যদি বলেন আমি কাবাতে তাইকা 1 লক্ষর সওয়াব পাবো, সেজদা দিব, নামাজ পড়বো, নামাজ হবে? হবে না, গুনাহ হবে। আল্লাহ বলেছেন এখন তোমার সময় হলো আর কাবাতে থাকা না, এখন তোমার সময় হলো মিনাতে যাওয়া। সুতরাং তোমার মিনাতে যাইতে হবে। হুকুম কার? আল্লাহ। এখন ওই যে এত সম্মানী জায়গা, ওই জায়গারও এখন আর কোনো তোমার কাজ নাই। ওই জায়গা ছেড়ে আমি আল্লাহ হুকুম দিয়েছি মিনাই যাইতে হবে, মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন দেখো, কাবাতে এতক্ষণ নামাজ পড়ছিলা, সওয়াবের ছিল, এখন আর সওয়াব নাই, এখন তোমার যাইতে হবে কোথায়? তাহলে আমি আল্লাহ যতক্ষণ হুকুম দিছি এতক্ষণ থাকা সওয়াব, এরপরে কি? গুনাহ। কথা বুঝতেছেন? তাহলে ইবাদত কার হুকুমে হবে? কাজ কার মতো হবে? এখন আপনি মিনায় থাকবেন একদিন, একদিন থাকার পরে আল্লাহ তাআলা বলতেছেন মিনা থেকে আরাফাতে যাইবা, আরাফাতে একদিন থাকবা। আরাফাত কয়দিন থাকবা? এখন যদি আপনি বলেন মিনায় থাকলাম কিন্তু আরাফাতে যাব না, হবে? হবে না। এখন আরাফাতে যাওয়ার পরে মজার বিষয় হলো জোহরের নামাজ আসরের সময় পড়তে পারবেন? জোহরের নামাজ আসরের সময় পড়লে হবে? কি হবে? কাজা হয়ে যাবে। জোহর আসর, আসরের সময়ে যদি জোহরের নামাজ পড়েন, জোহরের নামাজ হবে না, জোহর কাজা হয়ে যাবে। এখন আমার আল্লাহ বলতেছে শুনো ও বাংলাদেশের মানুষ, হিন্দুস্তানের মানুষ, যে যেখান থেকে হজ করতে আসছো, ভালোভাবে শুনো, জোহরের নামাজ আসরের সময় করলে হবে না, গুনাহ হবে, কাজা হবে। কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে যদি জোহরের নামাজ আসরের সময় পড়ো। কিন্তু আরাফায় আসছো, আমি আল্লাহর হুকুম জোহর আর আসর একসাথে পড়বা, আলাদা পড়তে পারবা না। সুবহানাল্লাহ বলতেন না? এখন যদি আলাদা পড়া গুনাহ হবে, গুনাহ হবে। কি হবে? কারণ আমার আল্লাহ হুকুম করেছেন আরাফাতে জোহর আর আসর একসাথে পড়বা, একসাথে পড়ে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে আমি আল্লাহকে আরাফার ময়দানে ডাকবা। এখানে যদি তুমি ফতোয়া দাও, বাংলাদেশে তো জোহরের সময় জোহর পড়ছি 1:30-এ, আসর পড়ছি 5টায়, এখন আসর পড়ুম 5টায়, জোহর পড়ুম 1:30-এ, হবে? হবে না। কারণ হুকুম কার? আল্লাহ বুঝাইতে চাইছেন তোমরা যে ওই সিস্টেমে নামাজ পড়ছো, ওইখানে আমার নিয়ম ছিল এটা, কিন্তু কাবাতে আসছো নিয়ম ভিন্ন। এখানে আমি তোমার উপর ওয়াজিব করছি জোহর আর আসর একসাথে পড়বা। আসরের সময় যখন হয়ে যাবে জোহরেরটা পড়ে নিবা, জোহর আর আসর পড়ে দাঁড়ায় আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাছে দোয়া করবা। এখন জোহর আলাদা পড়বা, আসর আলাদা পড়বা, হবে? তাহলে কি বুঝতেছেন? ইবাদত করতে হবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। নিজের মন চাই করলে সব হবে? এখন আল্লাহ বলছে মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে ইবাদত করবা। আরাফা এরকম একটা জায়গা এখানে আরাফার ময়দানে হজের মধ্যে উপস্থিত হও ফরজ। হজের 3টা রুকুন আছে, 3টা ফরজ। আরাফার ময়দানে যদি কেউ উপস্থিত না হয় তার হজই হবে না। আরাফার ময়দানে তুমি জোহর আর আসর একসাথে পড়বা। মাগরিব হয়ে গেছে, আমি আল্লাহর হুকুম হলো বছরে এরকম একটা দিন আছে, কথা যখন আইসা বললো আপনাদেরকে বলে ফেলতেছি, এরকম একটা দিন আছে যে দিনের রাত 2টা, দিন একটা। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনারা জানেননি? রাত 2টা, দিন একটা, হিসাব করা হয়েছে একদিন। আল্লাহ তাআলা হাজীদের এশ এবং মহব্বতে, তাদের ভালোবাসায়
আল্লাহ বলে তোদেরকে ওই দিন ওই রাতটাকেও এই দিনের অন্তর্ভুক্ত করে দিলাম। অর্থাৎ 9 তারিখে আরাফার ময়দানে যখন বান্দারা উপস্থিত হবে, বান্দাদের ইবাদতের সুবিধার্থে 10 তারিখের রাতকেও আল্লাহ তাআলা 9 তারিখের দিনের মধ্যে আল্লাহ গণ্য করে দিয়েছেন। আল্লাহর কি ভালোবাসা বান্দাদের। ওই যে তোমাদের ইবাদত করা সহজ হবে, সহজ হওয়ার জন্য আল্লাহ তাআলা বছরে একটা দিন আছে যে দিনের রাত দুইটা দিন কইরা, একটা হলো 9 জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ ইসলামী শরীয়তে রাত আগে আসে, দিন পরে আসে। আজকে দিন, এর রাত গেছে গতকাল রাতে। আজকে দিন মাগরিব হইলে একদিন শেষ, এরপরে রাতটাকে আল্লাহ তাআলা এই আরাফার দিনের সাথে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এখন আরাফার ময়দান থেকে ইবাদত করে মুজদালিফা যাইবা। মুজদালিফা এরকম একটা ময়দান, যে ময়দানে তাবু করতে না, তাবু করা যাবে না, আমি আল্লাহর হুকুম নাই। সুবহানাল্লাহ বলেন না? এখানে তোমরা তাবু ছাড়া থাকবা, মুজদালিফার মধ্যে তাবু ছাড়া থাকবা। তাবু নাই, কোনো তাবু নাই, তাবু ছাড়া রাত্রি যাপন করবা। আর এখানে আমি আল্লাহর হুকুম হইল মাগরিবের সময় হওয়ার সাথে সাথে মাগরিব আদায় করবা, করতে হয়। কিন্তু মুজদালিফা এরকম একটা জায়গা, মাগরিবের সময় হইলে মাগরিব পড়বা না, এশারের সময় হইলে মাগরিব পড়বা। সুবহানাল্লাহ বলেন না? কথাগুলো কি আপনারা নতুন শুনতেছেন? মনে নতুনই শুনতেছেন, কেন শুনেন না আগে? হজের মধ্যে 2 ওয়াক্ত নামাজকে আরাফার ময়দানে জোহর আর আসরকে একসাথে কইরা দিয়েছে আল্লাহ তাআলা। আর মুজদালিফার মধ্যে মাগরিব আর এশারকে হাজীদের সুবিধার্থে একসাথে পড়া ওয়াজিব কইরা দিয়েছেন। কেউ যদি আলাদা করে সে গুনাহগার হয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বুঝাইতে চাইছেন, দেখো সময় কোনো ফ্যাক্টর না, সময় কোনো বিষয় না। আমি আল্লাহ চাইছি তো মাগরিব আর এশারকে এক করে দিছি। আমি আল্লাহ যদি বলি মাগরিব আর এশার একসাথে পড়বা, এটাই আমার বান্দার প্রকৃত পরিচয়। আমি আল্লাহ যদি বলি জোহর আর আসর একসাথে পড়বা, এটাই আমার প্রকৃত বান্দার পরিচয়। আমি আল্লাহর কথার বাইরে তার কোনো কথা হবে। আল্লাহ বলতেছেন মুজদালিফা এরকম এক ময়দান যেখানে এশা আর মাগরিবের নামাজ একসাথে পড়বা, পরে সেরে পরের দিন ফজর হওয়ার সাথে সাথে আবার মিনাতে আসবা। মিনাতে কেন আসবা? মিনাতে আইসা আবার 3 দিন থাকবা। কেন থাকবা? 3 দিন 7টা কইরা কঙ্কর মারবা শয়তান। সুবহানাল্লাহ বলেন। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার খরচ করে পাথর 7টা পাথর নিক্ষেপ করা, এটা কি যুক্তির মধ্যে ধরে? কি দরকার পাথর নিক্ষেপ করা? আল্লাহ বলে তোমাদের কোটি কোটি টাকা খরচ, এটা বিষয় না। বিষয়টা হলো আমি আল্লাহ হুকুম করেছি তো পাথর নিক্ষেপ করবা, আমি আল্লাহ হুকুম করি নাই তো পাথর নিক্ষেপ করবা, গুনাহ হবে। আর আমি আল্লাহ এখানে 7টা পাথর 3 দিনে 21টা পাথর নিক্ষেপ করার হুকুম আমি আল্লাহ দিয়েছি, তো সব হয়। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে মেইন বিষয় কোনটা? আল্লাহর হুকুম না নিজের মন চাই? মেইন হুকুম, মেইন বিষয় কোনটা? আল্লাহর হুকুম করছে তো ইবাদত করবা, সব হবে। আল্লাহ হুকুম কর নাই তো ইবাদত করবা না। এটি আল্লাহ হজের মধ্যে বুঝাইতে চাইছেন বান্দাদেরকে, বান্দারা তোমরা যে যেখানে থাকো তোমাদেরকে আমি ওইখান থেকে আইনা, আমি কাবাতে আইনা, আমি আল্লাহ পাকের ইস মোহাব্বত ভালোবাসা বুঝাইতেছি। আর এই জিনিসটা বুঝাইতে চাইতেছি, বাংলাদেশে যাও বা যেখানেই যাও, তুমি যেখানেই থাকো, মেন বিষয় তোমার মন চাই চলবে না। মেন বিষয় আমি আল্লাহ পাকের হুকুম, আমি আল্লাহ যেরকম ভাবে হুকুম করেছি এরকম ভাবে ইবাদত করবা। এরপর আরেক বিধান, মহিলাদের মুখ ঢাকা ফরজ না ওয়াজিব? মহিলাদের মুখ ঢাকা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, মুখ ঢাকতে হবে ফরজ। আল্লাহ বলেছে মহিলারা মুখ ঢাকবে, এটা ফরজ। কিন্তু যখন হজ করবা মুখ ঢাকবা না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ তওয়াফ করবে হজের 3 দিন সময় মহিলারা মুখ ঢাকবে না, নেকাব করবে। ওই সময় যদি কেউ দরবেশি এরকম মুখ ঢাকছি, গুনাহ হবে। কি হবে? কারণ আমার আল্লাহর হুকুম 3 দিন মুখ ঢাকা যাবে না। হজ শেষ আবার তুমি নিকাব করবা, পর্দা করবা। আবার যদি হজ শেষ হওয়ার পরে 3 দিন পরে যখন মদিনা, মক্কা, মদিনায় অন্য জায়গায় যাইবা, মুখ খুইলা ঘুরবা, গুনাহ হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেছেন তওয়াফের সময় মুখ খোলা রাখবা, এখন মুখ ঢাকা যাবে না। আমার আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা মেইন বিষয় হলো আমি আল্লাহ পাকের হুকুম,
আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি তুমি ইবাদত করো তাহলে এই ইবাদতটা হবে সব। আর আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া যদি করো তাহলে যত বড় কাজই করো না কেন এটা কোনো সব হবে না। তাহলে আমাদের জীবনের মেইন উদ্দেশ্য কি? আমাদের জীবনের মেইন উদ্দেশ্য কি? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমার ইবাদত হইতে হবে। বিবাহ করবেন, হুকুম আল্লাহ দিছে ফানকিহু, আমার এসে ফানকিহু, তোমরা বিবাহ করো। এখানে এই আয়াত দ্বারা কারো উপর বিবাহ ওয়াজিব হয়, কারো উপর ফরজ হয়, কারো উপর সুন্নাত হয়, কারো উপর মুস্তাহাব হয়। কারণ বলবেন হুজুর ফরজ কার উপর? ফরজ বিবাহ তার উপর ফরজ যার ধন সম্পদ আছে, বিবাহ না করলে গুনাহে লিপ্ত হবে, তার উপর বিবাহ করা ফরজ। অনেক ছেলেপেলেরা বয়স হয়ে যায়, কাজ কারবার করে মাসে 10,000 12,000 টাকা ইনকাম করে, তার বিবাহর বয়স হয়েছে, উপযুক্ত সময় হয়েছে, বাবা মা বিবাহ করায় না, বলে পায়ের উপর দাঁড়ায় লোক। সে কি আপনার পায়ে দাঁড়ায় দিচ্ছে? হ্যাঁ, সে পায়ের উপর না দাঁড়ায় 10,000 টাকা ইনকাম কিভাবে করে? বাবা মা বিবাহ করায় না। এই যে এই ছেলে জিনা করতেছে, বিভিন্ন হোটেলে যাচ্ছে, মেয়েদেরকে টাকা দ্বারা কিনে জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, সব গুনাহ হবে বাবা মা। কার হবে? বাবা মার সন্তানকে বিবাহ করায় না, উপযুক্ত হয়েছে বিবাহ করায় না। আল্লাহ বলে এই যে হুকুম দিলাম, তুমি যদি স্ত্রীকে পালতে পারো, একটা বউয়ের খরচ চালাইতে পারে, সে চলতে পারে, যদি এরকম কোন যুবক থাকে, যদি সে হুইটেলে যাওয়ার আশঙ্কা হয়, প্রেম করার আশঙ্কা হয়, পরকিয়া করার আশঙ্কা হয়, জিনা করার আশঙ্কা হয়, তার উপর বিবাহ করা ফরজ। কথা বুঝতেছেন? আরেকজন সম্পদ আছে মোটামুটি, এখন বিবাহ যদি না করে সে গুনার মধ্যে লিপ্ত হবে না। বিবাহ না করলে কি হবে না? গুনার মধ্যে লিপ্ত হবে না, অন্য নারীর দিকে চাবে না, অন্য মেয়ের দিকে ইঙ্গিত করবে না, তিস্কারা মারবে না, তাহলে তার উপর বিবাহ করা সুন্নাত। সে চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। আবার আরেকজনের উপর বিবাহ করা হারাম। বিবাহ করা কি? আপনার সম্পদ আছে কিন্তু জৈবিক চাহিদা নাই, স্ত্রীর হক আদায় করতে পারবেন না, বিবাহের পরে তার চাহিদা পূরণ করতে পারবেন না, আপনার জন্য বিবাহ করা হারাম। শরীয়ত বলছে তোমার বিবাহ করা দরকার নাই। এখন কেউ বিবাহ করো, এই বিবাহটা কার হুকুম? যেটা বলেন কার হুকুম? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এটা কার হুকুম? আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের নারীদের থেকে বিবাহ করো। এই হুকুমটা কার? আপনারা বলেন হুকুমটা কার? তরিকা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে বিবাহ করবা, তো কি ফায়দা জানোনি? বিয়া করলে ফায়দা কি? বিয়া করবা তো ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কিছু বুঝাছে না? আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। আর অর্ধেক ইবাদত দ্বারা পূর্ণ করবা, অর্ধেক বিবাহ দ্বারা পূর্ণ করবা। আল্লাহ রাসূল বলেছেন বিবাহ হলো ঈমানের অর্ধেক। তুমি বিবাহ করছো তো তোমার ঈমান অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক নামাজ রোজা হজ যাকাত কুরবানি দিয়া অর্ধেক ঈমান পরিপূর্ণ করবা, তুমি পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে। বিবাহ করাটা কার হুকুম? এখন বিবাহ করবে আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ কি কইছে? গান বাজাইতে। জুড়ে বলেন গান বাজাইতে বলছি? মেয়ে গান নাচাইবেন, মেয়েদেরকে সাজায় গেটের সামনে ধরায় দিবেন, তখন এটা কি হবে? হারাম হবে, গুনাহে কবিরা হবে। এই যে আল্লাহ বলছে নিসফুল ঈমান, তখন ঈমান ধ্বংসের কারণে বিয়ে হবে। এখন বললেন যে হুজুর ছেলেমেয়েরা চায়। আরে ছেলেমেয়েরা কিভাবে চায়? আপনি মুরব্বী যদি অনুমতি না দেন, আপনার ছেলে কি আপনার আগে যাবে? আপনি যদি অনুমতি না দেন, আপনার সন্তান কিভাবে ডেক্সিট বাজাবে? আপনি যদি অনুমতি না দেন, আপনার ভাইয়ের সন্তান কিভাবে ডেক্সিট বাজাবে? তার মানে আপনার সন্তান আপনাকে কি করে না? মানে না। বোঝা গেল প্রকৃত সন্তান জন্ম দিতে আপনি অক্ষম বাবা হয়েছে। তাহলে এই ডেক্সিট বাজানো যাবে? ডেক্সিট বাজালে বিবাহটা ঈমানের অর্ধেক হবে না ঈমান ভঙ্গের কারণ হবে? কথা বুঝতেছেন আপনারা আমার? বিবাহটা হলো বরকত। আল্লাহ রাসূল দোয়া করেছেন ইফানকুম, যারা বিবাহ করবা, কেন বিবাহ করবা? বিবাহের মাধ্যমে উম্মত বাড়বে, আর এই বিবাহটা হবে বরকত। সুতরাং এই বিবাহটা সুন্নত তরিকায় করো,
জীবনের একদিনিয়া ইবাদত হবে, এটা সুন্নত তরিকায় করো। সুতরাং এই বিবাহটা যখন সুন্নত তরিকায় হয়ে যাবে, পুরো বিবাহটা বরকতওয়ালা হয়ে যাবে। আর এই বিবাহটা যখন সুন্নতের খেলাফ হবে, 3 মাস পরে দেখবেন জামাই বউ লাগছে ঝগড়া। ঠিক নাই? যত গরম ডেক্সিট বাজে বিয়াতে, দেখবেন বিয়ার পরে সংসারে তো ডেক্সিটের বাজার মতো গরম চলে। আর যেগুলো ডেক্সিট কম, এগুলো সংসারের আওয়াজও কম, স্বামী স্ত্রীর মহব্বত বেশি না কম? বেশি। খোঁজ খবর নিয়ে দেখবেন, যে বিয়ার মধ্যে ডেক্সিট বেশি বাজাইছে, 3 মাস পরে দেখবেন হেরার ডেক্সিট বাজে সংসারে। পুত্রবধূ শাশুড়ি শ্বশুরের কথা শুনে না, জামাইয়ের কথা শুনে না, বাজার জায়গা এই সেই, সারাদিন খালি ঝগড়াই হয়। এই জন্য আমাদের বিবাহ শাদীর মধ্যে ডেক্সিট বাজবে না? বাজবে না? এগুলো বাজানো আল্লাহ রসুলের হুকুম না, ইসলামের তরিকা না, আল্লাহর হুকুম না। আল্লাহ বলেছেন বিবাহ করো সহজ সরল ভাবে, সোজা ভাবে। মোহর ধরবা, মোহর সর্বনিম্ন মোহর ধরো। ছেলে উপযুক্ত যতটুকু মোহর দিতে পারে, এতটুকু 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 4 লাখ, এরকম মোহর না। সে যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ধরো, আল্লাহ এর মধ্যে বারাকাত দান করবে। কিন্তু আমাদের তরিকা হলো, বিবাহকে আমরা কঠিন করছি। একটা বিবাহ করতে গেলে 10 লাখ টাকা খরচ হয়। গরিব বিবাহ দিছে তার মেয়েকে, 5 লাখ টাকা ঋণ নিয়ে, সুদের উপর নিয়ে বিবাহ দিতেছে। আর ইসলাম বলেছে যে বিবাহ এরকম হবে যে 1 টাকাও খরচ হবে না। সুবহানাল্লাহ। এরকম বিবাহ করবা, নগদ মোহর দিবেন, 10,000 মোহর দিলাম তোমাকে, নগদ বাসর করে মোহর ক্লিয়ার। মোহর দিয়ে নগদে মসজিদে খুতবার মাধ্যমে বিবাহ হবে। আর বইয়ের মোহর দেনা, বিয়া করছে যদি জিজ্ঞাসা করি, আপনারা যারা যারা বিয়া করছেন হাত তুলেন, কয়জনে মোহর দিচ্ছেন? আমার মনে হয় অধিকাংশই বলবে হুজুর দিছি না, মরার পরে সম্পত্তি কেন নিব। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী ধরবে, এটা তার হক। তার হক যে আপনি আদায় করলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তো আল্লাহ হজের মাধ্যমে বুঝাইতে চাইতেছেন যে তুমি যেই কাজ করো, ওই কাজের মধ্যে কার হুকুম বাস্তবায়ন করতে হবে? কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? বিবাহের মধ্যে আল্লাহর হুকুম নাই? ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম নাই? স্ত্রীকে পালানোর মধ্যে আল্লাহর হুকুম নাই? সন্তানকে লালন পালনের মধ্যে আল্লাহর হুকুম নাই? সব জায়গায় আল্লাহর হুকুম আছে। আল্লাহ বলে হজ হলো এরকম একটা ইবাদত, ওই ইবাদতের মধ্যে আমি কিছু ইবাদত এরকম কইরা দেখাইলাম। 2 ওয়াক্ত নামাজকে 1 ওয়াক্তের মধ্যে আইনা দেখাইলাম। মূলত অর্থ বিষয় না, মূলত বিষয়টি হলো আমি আল্লাহর হুকুম। আমি আল্লাহ হুকুম করছি, তো 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়াও তোমার জন্য সওয়াব হবে। এই জন্য হজের ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত করার আগ্রহ নিজেদের মধ্যে পয়দা করা। এই যে আমি আপনাদের সামনে এই হজের আলোচনা করতেছি, এরকম আলোচনা শুনছে দারুল উলুম দেওবন্দের মুতামিম কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে এই আলোচনা করছে। এক কৃষকে এই আলোচনা শুনছে। সুবহানাল্লাহ। আলোচনা শোনার পরে তার মনে জাগছে যে আমি হজ করব, আমি আল্লাহর ঘরে যে লাব্বাইক বলে আল্লাহকে উপস্থিত বলবো, কিন্তু যাওয়ার মতো তো তার ক্ষমতা নাই। ওই রাখাল বড় আল্লাহ ওয়ালা ছিল, সে ঘাস কাটতো, ঘাস খাইটা বিক্রি করতো 2 টাকা, আর 1 টাকা জমাইতো, 1 টাকা দ্বারা সে তার সংসারে চালাইতো। সুবহানাল্লাহ বলেন না? ঘাস, একটা হলো ঘাস আর একটা ঘাস এগুলো বিক্রি, সে 2 টাকা বিক্রি করতো, 1 টাকা রাখতো নিজের জন্য, আর 1 টাকা জমাইতো। জমায়া বছরে একদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সব হুজুরদেরকে দাওয়াত দিয়া তার বাড়িতে খাওয়াইতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা দেখেন আপনারা লয়ে মিলে কিনা। কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি ক্যালেন্ডার আছে না, এই ক্যালেন্ডারের মধ্যে দাগ দিত যে বছরে ওই দিনটা কবে আসবে আর তার ঘরে খাবারটা কখন খাবে। সুবহানাল্লাহ জোরে কোন। কাসেম নানদবী সাধারণ কোন লোক না, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে স্বপ্নে দেখা দিয়ে বলছে যে কাসেম এইভাবে দারুল উলুম দেওবন্দ বানাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাধারণ কোন লোক কাসেম নানদবী রহমাতুল্লাহ আলাইহি ওই কৃষকের ঘরে দাওয়াত খাওয়ার জন্য ক্যালেন্ডারে গুনতেন আর ডাক দিতেন, আর অন্যরা দাওয়াত দিতে বলতেন ভাই খাওয়ার সময় নেই, খাবো না না কইরা দিতেন। আর ওই কৃষকের ঘরে দাওয়াত খাওয়ার জন্য ওই ঘাস কাটে তার ঘরে দাওয়াত খাওয়ার জন্য উনি ক্যালেন্ডার গুনতেন। অন্য হুজুররা জিজ্ঞাসা করলো, হুজুর
তার ঘরে দাওয়াত খাওয়ার আগে 1 সপ্তাহ আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিত, তার ঘরে খাইতে দিব, মানে খাবার একটু কমাই দিত, পেট বেড়ে যাতে খাইতে পারে। সুবহানাল্লাহ। কি মহব্বতের মানুষ, কৃষক, কৃষকের করে খাবার খাবে। দারুল উলুম দেওবন্দের প্রধান মুহতামি, সে ক্যালেন্ডার গনে 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ বলেন। কি ভাগ্যশীল। কাসেম নানু তুমি কি বললেন হুজুর কেন আপনি এটা করেন? শুনো, তার ঘরে যখন আমি খায়া আসি, আমার এলেমের মধ্যে এত বরকত হয়, আমি জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। আমি জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। এলেম আমার এত বাইরে যায়, আর মুতালা এত বাইরে যায়, তার খাবারটা এত পবিত্র, তার ঘরের খাবার খাইলে 3 মাস পর্যন্ত এই খাবারের বরকতে মানে আমার ইবাদত সবকিছু বাইরে যায়। সুবহানাল্লাহ। আর আপনারা ওগুলো খাইলে তো ইবাদত করতে মন চায় না। খাওয়াইবেন তাও বিড়ি টিড়ি দিয়ে খাওয়া, বেড়া বাইক নেই, দোয়া করাইবো, এইসব দোয়া যাইতে মনে যায়, দোয়া করাইবো বেড়া আরেকজনের দিয়ে বাড়াইছে, হুজুর সাহেবের কয়ে দেন, হুজুরে যাইবো বাইক দিয়ে দিয়ে বিড়ি বইলেছে, বেড়া নাই, দোয়া করলে হুজুরে কুসুর হইবো, আপনার ঘরে বরকত হইতো। বরকত সব তো গেছে গই, বিড়িরে যে দেখছে হুজুরে। এই যে ঘরে নিয়ে খাওয়ায় হুজুরে, হারাম খাওয়ায়, সুদের টাকা খাওয়ায়, হুজুরে খাওয়ায় হালাল করছে, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, কিস্তিতে টাকা তুইলা খাওয়ায়। আর ওই কৃষক কি খাওয়াইতো? 1 টাকা জমায়া দারুল উলুম দেওবন্দের সব হুজুরকে বছরে একদিন হালাল খাবার খাওয়াইতো। আর একদিনের দাওয়াত খাওয়ার জন্য দারুল উলুম দেওবন্দের মুহতামিম অপেক্ষা করতো। একদিনের দাওয়াত। ওই লোকটা ওই এই যে ওনার বয়ান শুনছে, কিছু মাহবুব মানুষ তো থাকে, ওলামায়ে কেরামের কথা শুনে এরকম মাহবুব মানুষ থাকে, তাদের ঘরে খাওয়ার অপেক্ষায় থাকে। আবার বইলে এইটা পাকায় মহব্বত করলে বলে অনেক সময় তে উনি বয়ান শুই না নিয়ত করে লেছে হজে যাইবে। সুবহানাল্লাহ বলেন না। এখন হজে যাবে, হজে যাইলে টাকা লাগবে না? না, আজকে আপনারা বয়ান শুই না নিয়ত করলেন যে হুজুর আমি হজে যাব, পাক্কা নিয়ত করলেন, হজে যাইলে তো লাগবে 6 লাখ, পাইবেন কই? আপনি তো খেত খাবার কিছু নাই। এই যে সে নিয়ত করছে হজে যাব, আল্লাহ তাআলা কবুল করছে। আগে তো ওই যে লঞ্চ দিয়া হজে যাইতো, ওই যে লঞ্চ আসছে, সেই লঞ্চের মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। ওই যে কৃষক লঞ্চের মধ্যে উঠছে, ওঠার পরে জিদ্দা যাওয়ার আগে যখন সমস্ত মানুষগুলোকে তদন্ত করা হচ্ছে, কে কে টাকা জমা দিতেছে লঞ্চ ছাড়ার পরে, দেখে যে সকলের টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু ওই লোকটার টাকা জমা নাই। বলতেছে ব্যাপার কি, তোমার টাকা কোথায়? বলে ভাই আমার তো টাকা নাই। তো টাকা নাই কে হজ করতে আসতো? দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসেম নানুতুবির ওয়াজ শুনছি। কাসেম নানুতুবি বলছে যার দিলে হজের তামান্না আছে, আল্লাহ নাকি তারে হজ করাইবো, এই আশা নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি। এই আশা নিয়ে বের হয়ে গেলাম। বলে না, টাকা ছাড়া তো তোমাকে নেওয়া যাবে না। ওই লোকটা বলতেছে ভাই আমাকে, আমি সবার মেহমান খেদমত করব, সবাই খাদেমগিরি করব, কাজ করে দিব, কাপড় দিয়ে দিব, এর বিনিময়ে আমাকে হজে নেন। বলে না না না, তোমাকে হজে নেওয়া যাবে না, টাকা ছাড়া হজে নেওয়া যাবে না। ওই যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন বললো ঠিক আছে তোমাকে হজে নেওয়া যাবে একটা শর্তে। ওই যে দেখতেছো একটা বুঝা, এই বুঝাটা 70 জন মানুষ মিলে আলগাইতে পারে না। বলতেছে ওইটা যদি তুমি আলগাইতে পারো তাহলে তোমাকে হজে নিয়ে যাব। বিশাল বড় একটা বোঝা ঘাটতি, 70 জন লোকে দৈরা এটা আলগাইতে হয়, ইঞ্জিনের একটা পাস, এটা যদি তুমি আলগাইতে পারো তাহলে তোমাকে হজে নিয়ে যাব। ওই লোক বলল ঠিক আছে আমি আলগাবো, আগে আমার 2 মিনিট সময় দেন, 2 রাকাত নামাজ পড়ে লই। সুবহানাল্লাহ। ওই লোকে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ কাসেম নানুতুবি তো তোমার মকবুল বান্দা, আমি তোমার মকবুল বান্দা না আল্লাহ। তার মুখে শুনেছি হজের এই ফাজাইল, আল্লাহ এই নিয়তে বাড়ি থেকে বের হইলাম, আল্লাহ এত বড় দায়িত্ব দিছে, এটা আলগানোর শক্তি আমার নাই, আল্লাহ গো তুমি আমাকে সাহায্য করো। ওই রাখাল কৃষক এই দোয়া আল্লাহর কাছে করছে। আয়েশা যখন এই পূজা আলগি দিছে, 2 হাতে আলগায় দিছে। সুবহানাল্লাহ বলেন না। ওই ক্যাপ্টেন দেখে তো ব্যাপার কি, এটা তো জিন কোনো মানুষ হইতে পারে না। ভাই ঠিক আছে তুমি আমাদের সাথে যাও, তোমার সব খরচ দেয়া দেব। এই যে হজের তামান্না, হজের আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষার কারণে আল্লাহ তাআলা তাকে হজে নিয়ে আনছে। আমার শায়েখ মুহিউদ্দিন আল্লাহ মাহমুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারাকাতুহু একটা ঘটনা শুনেছেন যে পান বিক্রেতা সে প্রতি বছর হজ করে। সুবহানাল্লাহ।
হুজুর জি গেলেন, ব্যাপার কি, তুমি প্রতি বছর কিভাবে হজ করো? হুজুর আমি এক হজে যাই আরেক হজের টাকা কামাই আই। সুবহানাল্লাহ। কি বাংলাদেশে পান টান নিয়ে যা, এই যে প্লেনের মধ্যে পান বেছে, ওইখান গিয়ে হজও করে পান বেছে, বিচ্ছে সেটা ওইখান থেকে আগামী বছর আবার হজে যাওয়ার টাকা সে নিয়ে যায়। এই যে নিয়ত যদি আমার ভিতরে থাকে, আমি হজ করব, আল্লাহ পাকের এশ মহব্বত যদি আমার ভিতরে থাকে, আল্লাহ অবশ্যই আমাকে যাওয়ার তৌফিক দিবে। এই পর্যন্তই হজের আলোচনা সমাপ্ত করে দিলাম। আল্লাহ